সারা দুনিয়ায় খুঁজে দেখেন, যারা দুনিয়া দুনিয়া করে এদের সম্মানও নাই, শান্তিও নাই। কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? এই বাহাদুরি বাদ দিয়া টিনের ঘরে থাকো, অনেক আরাম। বড় লোকের মাইয়া বিয়ে করে লাভ কি যদি মাইয়া তোমারে স্বামী বইলে এক গ্লাস পানিও দিতে না পারে? তোমার এমন পোড়া কপাল যে বউয়ের হাতের ভাত তোমার কপালে নাই, কারণ তুমি চৌধুরী বংশের মাইয়া বিয়ে করছো। আগুনের কাছে যাবে না, ও দুনিয়াতে আসার থেকেই পুতুল হইয়া আছে, ঘরে মা কাম শিখায় না। কাজের লোক এর পাক খাও না, কাজের লোকের হাতের রান্না খাও, কেমন সান কপাল তোমার। যে কাজের লোক বাথরুমে যায় ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আরে এমনি ঘরটার পরিষ্কার করে, এটা মাইনে নেওয়া যায়। আমার রান্না করে খাওয়াইব কাজের লোকে, আমার কপাল এত খারাপ। খারাপ হবে না কেন? ফকিন্নির বাচ্চার মতো বউ আনতে যাইয়া শ্বশুর বাড়ি থেকে খাইছো যৌতুক নামের পায়খানা। তোমার মতো ফকিন্নি দুনিয়াতে আর কে? তোমার মতো জালেম ডাকাত আর কে? তুমি তো বড় ডাকাত। এ যারা যৌতুক খায়, যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সব জালেম, সব ডাকাত, সব ফকিন্নির বাচ্চা। ওদের মতো চোর, ওদের মতো ইতর, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। এদের মতো বেহায়া আর কেউ। আর কি গালি দিলে লাজ হবে আমারে শিখা? ওই বেহায়ার লাজ হবে বল? আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় মোটামুটি নিয়ত করছি খামু না, কিন্তু আব্বা এত মান্নত করে ফেলাইছে, ওটা খাওয়াই লাগবে। ওই পায়খানা না খাইলে তার কলিজা ঠান্ডা হবে না। কুকুরের যত হাজি বিরিয়ানি দাও, ওর পায়খানা খাইতে ও হাজি বিরিয়ানির কাম হইব। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন না? আকাম করেন, এত দোষ নেই। আমি একটু বাঁচানোর জন্য বলি, এই জন্য কলিজা সেদা হয়ে যাইতেছে। হায় হায়, আর যৌতুক কি? এখন তো ইদানিং খেলে আপডেট হয়ে গেছে। কি মাইয়া নেওয়ার আগে বিদেশের ভিসা দে, বিদেশ যাবে কি বউ নিবি? কয় না তো বউ কই থুই যাম, পাহারা দিবে কে? আমার ছোট ভাই। হাসেন কেন? এর জুতা দিয়ে বাইরে লিখি এডির জাল মিটেনি। এত বড় কপাল পরা নিমক হারাম মানুষ কেমনে হয়? কি ওয়াজ করুন? তো দুনিয়ার মধ্যে যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুইটা জিনিস চায়। এক নম্বরে চায় সম্মান, আর একটা চায় শান্তি। দোনোটাই পায় না কেউ না। কোনো দুনিয়াদার শান্তিতেও নাই, সম্মানেও নেই। তো পিছে ঘুরে লাভ কি? আখেরা তো আড়াইলো, দুনিয়াও আড়াইলো। এজন্য আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আপনাদের এত কঠিন কঠিন কথা বলছি, কিন্তু আমি এই কথা বলবো না যে আপনারা আজকে থেকে তওবা করে হুজুর হইয়া তসবিহ হাতে নেন, আমার মতো পাঁচকল্লি লাগান। আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আপনারাও স্কুল তালা লাগায় কওমিতে যান। আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীরের কাছে যান। বলি নাই, বলি নাই, বলবো না, বলবো না, বলবো না। ভয় নাই, কোনো ভয় নেই। কি বলবো 5 মিনিটে শুনে নাও। ও আল্লাহর বান্দারা, কি বলবো শুনো। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি বলবো তোমাকে, এই সাহসটা কোনো বক্তায় দেয় না, আমার জানা আছে। কেউ বলে না আমি যেইভাবে বলি। অনেকে আমারে বলে এত কঠিন বলেন কেন? আমি বলি বলবো। স্কুলে যারা পড়ো, স্কুল ছাড়বি না, আমার অনুরোধ।
কলেজে যারা পড়ো, কলেজ ছাড়বি না, আমার অনুরোধ। আমি অন্তর দিয়ে দোয়া করি, মাঝে মাঝে মাদ্রাসায় দাওয়াত রইল আইও, আমি আরও কলিজা দিয়া মোহাব্বতে দোয়া দিব, ছাত্রগণিয়া স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ব্যবসা ছাড়বা না, চাকরি ছাড়বা না। আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, তুমি একজন ডিসি হও, এসপি হও। আমার দেশে মাদ্রাসায় ভুলেও আসার নিয়ত থাকলে পাল্টাও, কোনো দরকার নাই মাদ্রাসায় আসার। কারণ আমার মাদ্রাসায় একটা ছাত্রর অভাব নাই, আমার দেশে আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই। আমার দেশে এখন ডাক্তারের অভাব, ইমাম, আমার দেশে এখন প্রফেসরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তবে একটা কথা আমার এখানে আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, দাবি আমার একটা, বেয়াদব হবা না, অনুরোধ। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে শেষ হয়ে যাবি, তোর লাশটাও কেউ খুঁজে পাবে না, এমন কপাল পুড়বে। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবি না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, যুবকদের বলি। 3 উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়েও কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া কপালে লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। ওলামায়ে কেরামের কলিজায় যদি ব্যথা দিয়া তুমি বরদোয়া নিয়েই নাও, তোমার জীবনের চরিত্র থেকে হারিয়ে যাবা। অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলো। এবার বাস্তবে একটু মিলাই দিয়া বিদায় নেই। বাস্তবে একটু দেখো তো বাবা, তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, বলো, তুমি বলো 5 বেলার নামাজও ঠিক মতো পড়ে আসেনি। অশেষ বয়ান শেষ। এবার তোমার এটাই জীবনের শ্রেষ্ঠ বয়ান, আর নতুন বয়ানের দরকার নেই। তুমি নিজের বিবেকটাকে বলো, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, বরদোয়া লাগছে, না তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আর আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, ঢাকা কলেজে গিয়া প্রমাণ নাও। ছেলেটা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তো এই হালাত কেন? বলে হালাত শুধু আব্বা আম্মার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর। উলামায়ে কেরাম আমারে দোয়া দিছে, তো এইভাবে কলেজে যাও। হ্যাঁ, এভাবে যাই। আমি কলেজে যাই, ক্লাস করি, নামাজ ছাড়ি না, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না। এই কলেজের মধ্যে কি মাইয়া ফোলা নাই? সব আছে। তোরে মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে। শিক্ষকেরা দোয়া করে আমি ভালো, শিক্ষিকারাও দোয়া করে ছেলেটা ভদ্র। আর যখন আমারে বন্ধুরা ডাকে আড্ডা দিতে, আল্লাহর কুদরত ওই মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায়, কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ওর পথে ছাইরা দে। আমার আর টেনশন আছে, আমি জান্নাতে আছি দুনিয়ায় থেকেই। এতক্ষণ আলোচনায় কি বুঝলা? হুজুর হওয়া ছাড়া কি জান্নাত নাই? জেনারেল লাইনে থেকে কি জান্নাত পাওয়া যাবে না? বাস, আর কি ওয়াজ করবো বলো তো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপালে কারো অভিশাপ লাগছে। অনুরোধ করে বলছি রে বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও, মা বাবার দোয়া নাও। পর্দার আড়ালের আম্মা জানদেরকেও বলবো, আপনাদের সন্তানদের যা শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে এগুলো বাস্তবায়ন হবে না। কারণ এই দুনিয়া হয়েছে মায়ের কারণে, বাবার কারণে, মায়ের দোয়া আর চেষ্টার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণে,
ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জানি কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবীদের মায়ের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতো, হাফেজে কোরআনের মায়ের মতো। আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনার ছেলেটাকে এখন ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। আল্লাহর আদালতে ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর তসবিহ পড়ে গুণগান করে। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা গুনাহ করবে, দূরের কথা গুনাহ চিনেই না। সেই ফেরেশতার থেকেও এই কালেমাওয়ালা মানুষটার দাম বেশি। আমরা একটা সীমাবদ্ধ জায়গায় পড়ছি, কোরআন সুন্নাহর কথা শুনবো, মানুষের জীবন কিভাবে গড়া যায়, শান্তির জীবন, পরকালে কিভাবে মুক্তি পাব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কিভাবে আমরা সুশৃঙ্খলভাবে শান্তিতে জীবন যাপন করব, এ নিয়ে কথা কোরআন সুন্নাহর আলোকে। এখানে বসার একটা সীমাবদ্ধতা আছে, কথা বলার একটা সুশৃঙ্খলতা আছে। এজন্যই মজলিসটার দাম বেড়ে গেছে। আরো মজলিস আছে অন্য জায়গায়, এই পরিমাণ দাম নেই। এই মজলিসটার দাম কত যে বসার সাথে সাথেই জীবনের সব গুনাহ মাফ। জেলখানার আসামি মনে চাইলেই ক্ষুধা আছে, খেতে পারে না টাইম ছাড়া। মুমিন দুনিয়াতে থাকবে জেলখানার মতো, চাইলেই খেতে পারবে না, ক্ষুধাও আছে, খানাও সামনে আছে। চিন্তা করবে খাওয়ার আগে যে খানাটা সামনে, খাবো কিনা, হালাল না হারাম, পেলেই খেতে পারবে না। জেলখানার আসামি পা আছে হাঁটার জন্য, মন চাইলেই সে যেখানে সেখানে হেঁটে যেতে পারবে না। ওরে যেই এরিয়ার মধ্যে রাখছে ওখানে হাঁটতে হবে, ভিন্ন জায়গায় যাওয়ার অনুমতি নেই। মুমিন পা আছে, হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না। কদম দেওয়ার আগে তাকে ভাবতে হবে কোন দিকে গেলে আমার কল্যাণ, কোন দিকে গেলে আমার অকল্যাণ। সব দিক মিলাইয়া আল্লাহ মুমিনকে জেলখানার সাথে তুলনা দিছেন। যে আয়াত পড়েছি আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মুমিন, তুমি যেই জীবন নিয়ে খেলা করতেছো, এই জীবনের 1 সেকেন্ডের কোনো মূল্য নেই। হাদিসে পাকে নবী বলেন, মশার দাম আছে মশার, কিন্তু এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নেই। মশার পাখার মতো নেই। এই বক্সটা ওদিকে নাও, আর একটু ওদিকে সরাও। তো দুনিয়া নামক জায়গাটার যদি দাম মশার বরাবর না থাকে, তাহলে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইলেন কেন? কেন পাঠাইলেন দুনিয়ায়? আল্লাহ বলেন, দুনিয়ায় পাঠাইছি বাজার করার জন্য, থাকার জন্য পাঠাই না, বাজার করে চলে আসো। যেমন সকাল 9টা-10টায় বাবা সন্তানকে বললেন, যাও বাজারে যাইয়া দ্রুত চাল ডাল তরকারি কিনে নিয়ে আসো, দুপুরবেলা মেহমান আসবে, রান্না হবে, মেহমানদারি করানো হবে। ছেলে টাকা নতুন পাইয়া খোলামেলা বাজারে যাইয়া খুব খুশি। এতদিন 4 দেয়ালে আটকা ছিল, এখন বাজারে গিয়া দেখি আর এক দুনিয়া। রং বেরঙের বাতি জ্বলে, সুন্দর সুন্দর বিল্ডিং, আবার এক পাশে নাচ গান চলতেছে। রং তামাশা দেখতে গিয়া ওর আর বাজার করার কথা মনে নেই। ও মজা পাইয়া খেলা দেখতে দেখতে হঠাৎ জোহরের আজান দিয়ে দিছে। আর কি কানে পানি গেছে, আরে আমারে না বাজার করতে পাঠাইছে।
পাগলের মতো হয় একটা দৌড় দিছে তরকারির বাজারে। বাজারে যাইয়া বলে, এই তরকারিওয়ালা, বলো তোমার তরকারি কোনটার কি দাম? জিগাইতে না জিগাইতে পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল হারায় গেছে। মাথা গরম হয়ে গেল, বাবার সামনে কেমনে যাব, এক তো টাইম দেরি হলো, মেহমান দুপুরে আসবে। ওদিকে বাবাও একটা লাঠি লয়ে খাড়ায় রয়েছে, আজকে তুই বাজার নিয়ে আইলো ভিডাম, তুই যদি বাজার নিয়ে আসো তো তোরে মারমু, আর যদি বাজার নাও আনো তো ঘরে জায়গা নেই। আল্লাহ তাআলা মানুষকে বলেন, আমি দুনিয়ায় তোরে ঈমানের টাকা নিয়ে পাঠায় দিলাম, আমলের বাজার করে চলে আসবি। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র আমলের বাজার করার জন্য, ঈমানের টাকা দিয়ে পাঠায় দিছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, দুনিয়াতে যত সন্তান জন্ম নেয় ঈমানের আলো নিয়েই জন্ম নেয়। সব সন্তান দুনিয়াতে আসে ঈমানের পাওয়ার নিয়ে। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়। মা বাবা সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। সন্তান ঈমানের আলো নিয়ে আসে, কিন্তু মা বাবা সন্তানটাকে ঈমান থেকে ভিন্ন দিকে চালায়। এ কারণেই তো আল্লাহ বলেন, কিয়ামতের দিন সব সন্তানগুলো আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে। কোনদিন আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, ওয়াজে ডাকে নাই, নামাজে ডাকে নাই, জুমার মসজিদেও ডাকে নাই। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেছি। আল্লাহ বলবেন, তোরে বিবেক দিছিলাম, বিবেকটা দিয়া সঠিক পথে কেন চলো নাই? কত মা বাবা সন্তান নামাজ পড়বে এটা চায় না, কিন্তু সন্তান এর বড় নামাজি হয়ে গেছে। মা বাবার কথা অমান্য করে সে মসজিদে যায়, মা বাবার কথা অমান্য করে সে কোরআন শিখে ফেলেছে। বহু কুলাঙ্গার মা বাবা আছে, সন্তান কোরআন শিখবে চায় না, টুপি পরবে চায় না, দাড়ি রাখবে চায় না। এরকম কুলাঙ্গার মা বাপ নাই? সন্তান যুদ্ধ করিয়া চলে গেছে, আমি কোরআন শিখবো, নামাজ পড়বো। ওই ছেলেটা কোরআন শিখে নামাজ পড়ে কান্না করে দোয়া করে, আল্লাহ মা বাবারে হেদায়েত দাও। এক পর্যায়ে মা বাবাও 5 বেলার নামাজি হয়ে গেছে। আল্লাহ বলবেন, মা বাবাকে বাদ দিয়া তুই কেন সঠিক পথে বিবেক নিয়ে চললি না? সন্তান বলবেন, হে মালিক, আমার ভুল হয়ে গেছে। বলে, আজকে ভুলের বিচার হবে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজ এমন একটা বিচারালয় তুই আসছো যেখানে কারো উপরে কোনো জুলুম করা হবে না। পশুর জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তারপরও নবী বলেন, কিয়ামতের মাঠে পশুকেও আল্লাহ উঠাইবেন। দুর্বল গরুটারে উঠায় বলবে, এই গরু তোরে, ওই সবল গরুটায় শুধু শুধু তোরে একটা আঘাত করেছিল, আজকে তোরে পাওয়ার দিয়ে দিলাম, তুই তার প্রতিশোধটা এখন নিয়ে নে, তুইও জোরে আঘাত কর। কুত্তা উঠাইব হাসরের মাঠে। দুর্বল কুকুরকে আল্লাহ বলবেন,
সবাল কুকুর তোরে দুনিয়ায় দুর্বল মনে করে আঘাত করেছে, জুলুম করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, তুই প্রতিশোধ নে। কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, এরপর উঠাবেন কেন? দুনিয়াদার শয়তানদের মনের জ্বালা বাড়াবার জন্য। ইনসাফের আদালত। মা বাবা নামাজে ডাকে নাই, তুই নিজে বিবেক খাটায় কেন নামাজ পড়ো নাই? সন্তান বলবে ভুল হয়েছে বলে এখন তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিচার করবেন চোখের, কানের, অন্তরের। তখন সন্তান বলবে আল্লাহ আমার যেহেতু বিচার করবাই, আমার একটা আবদার আছে, দাবি কি? আল্লাহ আমারে যদি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে শাস্তি যা দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও, মুরব্বিকে দিতে হবে। কোরআনের আয়াত সূরা আহজাব। এজন্যই নবী বলেছেন দুনিয়াতে যত সন্তান আসি ঈমানের আলো নিয়া, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়, মূর্তি পূজারী বানায়। এজন্যই তো গ্রামের মানুষ এইটাই বলে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। গাছ ভালো হলে ফল ভালো, মা বাবা ভালো হলে সন্তান ভালো। এজন্য ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। মা যদি সন্তানকে শিখায় সরোয়া অজু, সন্তান অজু শিখবে। সরায়া আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে। আবার যে আধুনিক আম্মাজান যদি শিখায় সরোয়া ওয়াজাগার, সরায়াতে আপা, সন্তান তাই শিখবে। কি এজন্য মা বাবার কারণে সন্তান ভালো খারাপ হয়, মা বাবার কারণে সন্তান ভালো, সন্তান খারাপ। নবীজি বলেন, এই যে ঘরের মধ্যে বাচ্চা আছে না, কান্না করে না, বাচ্চা কাঁদাটা কি আশ্চর্য কিছু? স্বাভাবিক, বাচ্চা তো কাঁদবেই, এটা তার গুণ। যে বাচ্চা কাঁদে না এটা তার গুণ না, দোষ। আপনি কি করলেন? দৌড়াইয়ে গেলেন মার্কেটে, একটা পুতুল কিনে নিয়ে আসলেন, শুরু হয়ে গেল মূর্তি পূজা। আমরা হুজুরেরা তো কোনোদিন বাচ্চার হাতে পুতুল কিনে দেই না যে বাচ্চার কান্না বন্ধ করার জন্য। আর আপনি কেমন মা, কেমন বাবা, সন্তানটার সামনে পুতুল কিনে দিলেন। ওয়াজে আইছে, এখন দেখাই তৈব না ওয়াজে আইছি, কেমনে আইছি, কি করবো। একটা বেলুন কিনছে, ওটা লয়ে যাবো বাড়ি, কান্দে ঝুলে মোনাজাতের পরে। জিগে ওয়াজে কি পাইছো? কাজে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এত বড় বেলাজা, বেহায়া। ১৫০০ বছর আগের জন্য রসুল বলে গেছেন, যার ইমান লজ্জা নাই তার ইমান নাই। লা ইমান আলিমান লা হায়া আলা। মানুষের লজ্জা শরম চলে গেছে। আমরা এখনো মুরব্বী ওস্তাদ যারা, এদের সামনে ঘড়ি হাতে দেই না। আমি শুধু বয়ানের টাইম ছাড়া কখনো ঘড়ি পড়ি না, তাও ডান হাতে পড়ছি। দেখেন, এটা সুন্নত না, মুস্তাহাব না, কোনো সওয়াবই নেই। ঘড়ি জন্মই হয়েছে বাদশাহ হারুন রশিদের যুগে। এর আগে এই সিস্টেম ঘড়ি ছিল না। আর আপনারা ঘড়ি দিয়ে এরপরে হাতা দূর উড়াই রাখেন, সবাই যেন দেখে, তাও বাম হাতে। লজ্জা শরম চলে গেছে। মুরব্বীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেরি টানে, এরকম বেয়াদব নাই?
সে তো মনে করে আমি প্রিন্স, খুব ভালো একটা ছেলে, আমি বিড়ি টানতেছি, আর সবাই ওরে ধিক্কার দিতেছে। এত বড় একটা বেয়াদব এই জমিনে কই তো নাই লোক। এজন্য লজ্জা বড় দামি এক সম্পদ। আর পৃথিবীর বেঈমানরা তো চায় ইসলামটাকে নিমেষেই মিটাইয়ে দিবে, লজ্জা শরম সব। ওরা চায় যেন মাও ল্যাংটা থাক, বাবাও ল্যাংটা থাক, মাইয়া ভোলাও সব এক জায়গায় ল্যাংটা থাকবে, অর্ধুলঙ্গ হয়ে চলবে। ফ্রি, ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। পুরা ঘরে সব বেশ্যা হয়ে যায়, সব মাইয়াও বউ যা আছে সব হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, বাস। অর্থাৎ নফসে যেরকম শয়তান অসওয়াসা দিবে এরকম চলবো, এটা ডোন্ট মাইন্ড। এখানে কোনো পর্দা টর্দা কিসের পর্দা? অথচ রহমতের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমতের নবীর কলিজার সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে কথা বলেন। রহমতের নবী ঢুকছেন, আবু বকর বসে আছেন। আয়েশা, নবী বললেন, আয়েশা এমন করে বাবারে পাশে নিয়ে কথা বলবা না, শয়তান ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। বড় কঠিন। এই ওয়াজ মাহফিল না থাকলে, মানুষ তো বলে ওয়াজ দিয়ে কি হয়, এই ওয়াজ না থাকলে পুরো দেশটা এখন সিনেমা হল হয়ে যেত, পুরো দেশ। ওই কিছু বেয়াদব আছে, ওয়াজ দিয়ে কি হয়? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াজের কারণে বহু মানুষ নামাজ পড়ে, কি হয় মানে ওয়াজের কারণে কত মানুষ তওবা করে দাওয়াত ও তাবলীগে যায়, পীরের কাছে যায়, দাড়িওয়ালা হয়েছে, জিকির করনেওয়ালা, হারামখোর হালালখোর হয়েছে। ওয়াজ দিয়ে কি হয়? অযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা চালায় যাও, মুমিনদের উপকার হবে, ক্ষতি হবে না। তুমি তরকারি পাইছো খাইতে থাকো, শাক ডিম দুধ পাইছো খাও, খাওয়ার পরে তুমি যদি এই বিষয়ে কিছু না জানো, খাইলে কি হবে? কয় না জানলেও টেনশন নাই, ও ভিতরে গিয়ে ওর কাজও করবে। তুমি জানো না, এই জন্য ডিম গিয়ে ভিতরে ভিটামিন দিবে না। আলোচনা চালায় যাও, ফায়দা হবেই, সবার না হলেও কারো না কারো হবে। তো দুনিয়া নামক গ্রহটার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ ঈমানের টাকা দিয়ে পাঠাইছেন, আমলের বাজার করো। দুনিয়া নামক জায়গায় গিয়ে আমলের বাজার করো। আল্লাহ যখন ঈমানের টাকা দিয়ে পাঠাইছেন, কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা দেখে রং বেরঙের রংমহল, এত সুন্দর গুলশান বাড়ি দ্বারা, এগুলো দেখতে 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 এতটা মজা পাইয়া গেছে, আখেরাত যে আছে এটা তার মনেই নাই। ওই ছেলের মতো মনে আছে না, ওই যে বাজার করতে গিয়ে খেলায় মগ্ন হয়ে গেছে। ওর বাবায় যে ওরে টাকা দিয়ে পাঠাইছে বাজার করতে, মনেই নাই। আল্লাহ যে আমার ঈমানের টাকা দিয়ে পাঠাইছে আমলের বাজার করার জন্য, আমার মনেই নাই। দুনিয়ার পেছনে পড়ে এখন দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজেও দাঁড়াইলে দুনিয়া, ঘুমের ঘরেও দুনিয়া, পাগলের মতো দুনিয়ার পেছনে ঘুরে। কিছু কপাল পরা দুনিয়ার পিছে ঘুরতে 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 এমন এক অবস্থা, ঈমানের টাকাও হারায় ফেলছে। হিন্দুদের পাড়ায় গিয়া সন্তেষ খায় আর কয় তোমরা ভগবান বলো, আমরা আল্লাহ বলি, সব এক হয়ে গেছে। ধর্ম যার যার, উৎসব সবার বলে স্লোগান দিয়ে ঈমানের ঘরে আগুন লাগায় দিছে।
এইটারে মানতে পারে। আমি যদি কই তাহলে ওটা যদি মানো এটাও মানো, বিয়া যার যার বউ সবার, কি ঠিক? বিবাহ যার যার বউ সবার, এটা যদি মানতে না পারো, ধর্ম যার যার উৎসব সবার, এই বেঈমানি আর কুফরি স্লোগান কেন সমর্থন করো? ও আখেরাতের বাজার করবে, আখেরাত আছে বলে খেয়াল নাই, মনেই নাই। দুনিয়া দুনিয়া করতে করতে একদল তো ঈমানও হারায় ফেলেছে। আল্লাহ বলেন কার পেছনে দৌড়াও? এই আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছো বলো? কি পাওয়ার আশায় কার পেছনে ঘুরিয়া আখেরাত ভুলেছো? তবে লিখে রাখো, তুমি যার পেছনে সারা দিন রাত্র দৌড়াইয়া ঘুমাইতেও পারো না, খাইতেও পারো না, লেখা রাখ এই সোনার গায়ের মুসলমান, যার পিছে ঘুরো এ চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থপর। ভালো করে লিখে রাখবা, এই চান্দাবাজ আর ধান্দাবাজ কত তোমার স্বার্থপর বন্ধু জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, লেখা রাখো কল্লা পর্যন্ত কেটে দিবে। এলো সোনার বাংলার রাজনীতি, চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি। এই তোমারে মারার জন্য শত্রু লাগবে না, কিন্তু তোমার বন্ধুই রেডি। ভাগে কম পড়লি বলবে ওরে মাইনাস কর। আমি বানায় বলতেছি, আকাম চলে না সোনার বাংলায়। এর নাম চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি। এরাই আবার মুসলমানকে ডিভাইডেড করার জন্য বলে হুজুর ওয়াজ করেন, ধর্মের ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। এই কথাটাও বেঈমানি কথা। বলেন এই কথাটাও কি বেঈমানি কথা? ধর্ম আর রাজনীতি আলাদা নয়। ইসলামের রাজনীতি আর কোরআন ধর্ম এক। নামাজ আর ইসলাম আলাদা। ঠিক আল্লাহর আইনের রাজনীতি আর ইসলাম। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে আছে। কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনার চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম হে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজির মধ্যে কি আছে? কাম কইরা মইরা যাবি, এরপরে আন্দোলন করবি বেতনের জন্য, উল্টা পুলিশের ফিডা খাবি, এরপরে যদি অর্ধেক পাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের বাজার কি করছো হিসাব মিলাও, সময় কম। কয়দিন হায়াত তোমার? ইদানিং কালে যত মানুষ মরে অধিকাংশ সুস্থ মানুষ মরে, অসুস্থটি কম মরে। না বুঝা ঠিক করো না, আমি শেষ করছি, তুমি আন্দাজে কি ঠিক কর। চুপ করে থাকা যায় না। শয়তানে যারে ধরে কাম তুই আকাম কর। তুই চুপচাপ কথা শুনলে সমস্যাটা কি? আমি কোরআন হাদিস অনুযায়ী বলতেছি, কোনটা ঠিক বেঠিক ওলামায়ে কেরাম বলতে পারবে, হ্যাঁ এটা ঠিক ওটা বেঠিক। তুমি কি ভুদা বয়ে বয়ে ঠিক ঠিক, তোমার আর কাম নাই? এই চাকরি দিছে কে তোমার? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সামনের জীবন তোমার আসল। ইদানিং কালে যত লাশ মরণের খবর যত পাই, অধিকাংশ অল্প বয়সের মানুষ মরে এবং সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ রোগীরে যা মনে চায় খাওয়াও বাঁচবে না, কিন্তু সে অসুস্থ লোকটা রাস্তায় চলে লাঠে হাতে লাঠি নিয়ে, আর সুস্থ মানুষ কম বয়সের তার সামনেই মরে গেল। করোনার দিকে তাকায় দেখো, যুবকের লাশ
ছাত্র জনতার আন্দোলনে তাকাও যুবকদের লাশ, ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির তলে তাকায় দেখো যুবকের লাশ। আমার আফসোস লাগে, মানবে না হুদা, কি বলবো, আফসোস লাগে যে যুবকের মাথা এত খারাপ হইছে, বাঁচতে চায় অনেক দিন কিন্তু হাতের মধ্যে অ্যাটম বোম লইয়া চলে, যেগুলি থাকলে মরবে তাড়াতাড়ি। বাঁচতে চায় অনেক দিন কিন্তু যে আকাম লইয়া ঘুরে, এটা তাড়াতাড়ি মরবে, তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি? একদিনেরও গ্যারান্টি নেই। এক মরণের ফাঁদের নাম এই মোবাইল। মোবাইলটা হাতের মধ্যে নিয়ে চলে যুবক, নিজেরে কত বাহাদুর মনে করো, কিন্তু এই মোবাইলের দিকে তাকাইয়া থাকিয়া সারাটা রাত তুমি গুনায় কাটাইছো। এই মোবাইলের গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট। মোবাইলের কারণে তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া শুধু জেনা জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা। কেমন যেন মনে হয় আপনাদের ঘরের মধ্যে পুরা রুমে রুমে জেনা চলে। এক ঘরে ছেলে ঘুমাইছে, ও মোবাইলে জেনা করে, আর এক রুমে মাইয়া ঘুমায়, ও মোবাইলে জেনা চলে, কানের জেনা, চোখের জেনা, কবিরা গুনাহ দেখে। মনে হয় এই পরিমাণ গুনাহ তো হতেই আছে, এটা তো পরকালের ফিডা। কিন্তু নগদ কি ক্ষতি হইতেছে জানেননি? চেহারা নষ্ট, কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল। মানুষের জীবনের সুস্থতার জন্য আল্লাহ একটা ঔষধ দিছেন, ফ্রি ঔষধ, মহা ঔষধ। সারা দুনিয়ার ডাক্তারেরা আল্লাহর জাতের কসম কেন খায়? মানুষ বিশ্বাস মজবুত হওয়ার জন্য। আল্লাহর জাতের কসম, কসমের কথা বিশ্বাস যদি না করো তোমার ঈমান শেষ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়ার, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বইয়াও এই ঘাটতি কোনোদিন পূরণের ভিটামিন দিতে পারবে না, যেই ভিটামিন আমার আল্লাহ ফ্রি ভাবে দিছে শরীর সুস্থতার জন্য। ওই ভিটামিন হলো ফ্রি ঔষধ সুস্থতার জন্য, রাতের ঘুম। পৃথিবীর কোন ডাক্তার এই ঘুমের বিপরীত কোন ঔষধ দিতে পারবে যে তুমি না ঘুমাইলেও সুস্থ থাকবা? পৃথিবীর কোন ডাক্তার। অথচ সব ডাক্তার ঘুমা, রাতের ঘুম, ঘুম নাই পেটে ডিস্টার্ব, ঘুম নাই চেহারা নষ্ট, ঘুম নাই দিমাগ নষ্ট। আর সেই ঘুমকে আমি হাফিজুর রহমান নষ্ট করতেছি, দুঃখ পারি না, চেষ্টা করলো। বয়ান শেষ করে বাসায় আসতে আসতে ফজরের আজান। কি করি আল্লাহ মাফ করো, একটু দিনের কাজ করি, আর কি করা। তুমি কি করো? তুমি যে সারা রাতের ঘুম মারছো, কি করছো? ওয়াজ করছো না কত মাইয়ার জীবনের উপরে হামলা করছো? নিজের জীবনের উপরে ছুরি দিয়া জবাই করলে এত ক্ষতি না, এই মোবাইল দিয়ে যে ক্ষতি সাধন করতেছো সারাটা রাত। তুমি তো মনে করো তোমাকে খুব সুন্দর লাগে না? তুমি কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে। তোমার শরীরের মধ্যে কিচ্ছু নাই, রুহু ছাড়া। আজরাইল রুহুটা নিলে তুমিও নেই। তুমি যতই বাহাদুরি করো, করতে পারো আমার সামনে, কিছু বলার নেই। না, আমি যে কথা বলছি 14 গোষ্ঠী মিলে আমার এই কথাকে এক বিন্দু পিছে ঠেলে দেওয়ার কোনো সাহস নেই কারো। তুমি বাহাদুরি করতে পারো, আপনি কইছেন, আমি কইছি, এ কথাই বাস্তব। অকালে মরণ হবে, অকালে কিছুদিন পরে বিছনায় পড়ে যাবে, হার্ট দুর্বল হবে। ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ মরে গেছে। কেন হঠাৎ মরবে কেন? হঠাৎ একটা রোগ হয়েছে দুনিয়ায় নতুন ভাবে, হঠাৎ রোগ। কি সে হঠাৎ রোগের নাম কি? হ্যাঁ, আরো আকাম কর,
সারা রাত মোবাইলে অপরাধ করবি আর হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবে, বুকে ব্যথা। বিশ্বাস হয় না কপাল পুড়ছে তো। আজকে বাসায় যেয়ে মোবাইল হাতে নিয়ে গুগলে লেখবা টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব তোমাকে মাথার মুকুট প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা যথেষ্ট পরিমাণ থিওরি দিয়ে রাখছে কি কি ক্ষতি হয়। আমগো কথা না মানলে তুমি ক্ষতি হবে না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদেরকে না মানলে তো তুমি মানুষ না। আমগো হুজুরকে না মানলে তোমার তেমন ক্ষতি হবে না। আর আমরা এই জন্য আফসোসও করি না। এই জন্য বললাম যে বাঁচতে চাও অনেক দিন, কিন্তু যে আকাম শুরু করছো তাড়াতাড়ি মরার আকাম। আর এক মরণ ফাঁদ হাতে লয়ে লইছে, বাপের টাকা আছে রাখার জায়গা নাই, বাইক, ওটা হলো আর এক মরণ ফাঁদ। ওটার উপরে বইলেই শরীরে খালি আগুন বাইরে, কোনো শীত নেই। আর পেছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন, ধাম ধাম করে ওখানে হেনে পরে চাকার তলে। আমি কি বানায় বলতেছি? এই যুবক, যদি বলো সত্য বলছি, তা কালকে সকাল থেকে ঘর থেকে যখন বের হবি মায়ের থেকে চিরবিদায় নিয়ে নিবি। প্রতিদিন বের হবি বিদায় নিয়ে, মা ফিরে আসতেও পারি নাও আসতে পারি, কারণ মরণ ফাঁদের উপরে আমি চলি। বিদায় নিবি মায়ের থেকে, কারণ আর সময় পাবি না। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মরে, একটা জরিপ দাও। বাংলাদেশে জরিপ দাও, এই বাইকে কি পরিমাণ যুবক মরে যাচ্ছে, খবর লো। তো তুমিও মরবা, ওই বুদ্ধি লইয়ে তো চলো, তো মায়ের থেকে আগে বিদায় নিয়ে রইল। হয়তো কষ্ট যাইতেছে, কথা যা বলি এটি লারাবার মতো 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নেই। তুমি মানবা না সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়াত দান করুন। তো তুমি এরকম করে কি হতে চাও? না দুনিয়ায় থাইকাও কিছু করতে পারলা, মইরা গিয়াও কিছু করতে পারলা না, কি হইল? এমন জীবন কামাই করছো যে মরলে তোর কলিজার মাও মনে মনে খুশি যে একটা বিপদ গেছে, ওর চরিত্র এত খারাপ, মানুষে খালি আমাকে লজ্জাই দেয় যে এই ছেলে জন্ম দিছ কা। তো মইরা গিয়া আমি মা বেঁচে গেলাম, কারো দ্বারা লজ্জা পেতে হবে না। তাহলে জীবনে কি কামাই করলাম? আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো তাড়াতাড়ি হিসাব মিলায় নাও। এবার হিসাবটা মিলায় দেখেন তো, আপনারা যারা দুনিয়া দুনিয়া করিয়া আখেরাতকে একেবারে ভুলেই গেছেন, বলেন আপনারা কত উপরে, আর আমরা যারা আখেরাত আখেরাত করি আমরা কত নিচে আসি বলেন। আপনার বলার ক্ষমতা নেই, আমি বলি তা শুনেন। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ, কিন্তু আমরা আখেরাত ওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আমরা দুনিয়ায় বাদশাহ, পরকালও বাদশাহ। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে কিনছে সম্মান, টাকা যতদিন সম্মান ততদিন, টাকা নাই সম্মানও নাই। আর আল্লাহ যাকে সম্মান দান করবেন এর কখনো অসম্মান হবে না। যারা দুনিয়া দুনিয়া করিয়া দৌড়ায়, এরা দুইটা জিনিস চায়। এক চায় তারা সম্মান, আর একটা চায় তারা শান্তি। কিন্তু সারা দুনিয়ায় খুঁজে দেখেন যারা দুনিয়া দুনিয়া করে এদের সম্মানও নাই, শান্তিও নাই। শান্তি তো নাই, ওই সম্মান যাও পায় জুতার বাড়িতে আর থাকে না। 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? এই বাহাদুরি বাদ দিয়া টিনের ঘরে থাকো, অনেক আরাম।
বড় লোকের মাইয়া বিয়ে করে লাভ কি যদি মাইয়া তোমারে স্বামী বইলে এক গ্লাস পানিও দিতে না পারে? তোমার এমন পোড়া কপাল যে বউয়ের হাতের ভাত তোমার কপালে নাই, কারণ তুমি চৌধুরী বংশের মাইয়া বিয়ে করছো। আগুনের কাছে যাবে না, ও দুনিয়াতে আসার থেকেই পুতুল হইয়া আছে, ঘরে মা কাম শিখায় না। কাজের লোক এর পাক খাও না, কাজের লোকের হাতের রান্না খাও, কেমন সান কপাল তোমার। যে কাজের লোক বাথরুমে যায় ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, আরে এমনি ঘরটার পরিষ্কার করে, এটা মাইনে নেওয়া যায়। আমার রান্না করে খাওয়াইব কাজের লোকে, আমার কপাল এত খারাপ। খারাপ হবে না কেন? ফকিন্নির বাচ্চার মতো বউ আনতে যাইয়া শ্বশুর বাড়ি থেকে খাইছো যৌতুক নামের পায়খানা। তোমার মতো ফকিন্নি দুনিয়াতে আর কে? তোমার মতো জালেম ডাকাত আর কে? তুমি তো বড় ডাকাত। এ যারা যৌতুক খায়, যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সব জালেম, সব ডাকাত, সব ফকিন্নির বাচ্চা। ওদের মতো চোর, ওদের মতো ইতর, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। এদের মতো বেহায়া আর কেউ। আর কি গালি দিলে লাজ হবে আমারে শিখা? ওই বেহায়ার লাজ হবে বল? আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় মোটামুটি নিয়ত করছি খামু না, কিন্তু আব্বা এত মান্নত করে ফেলাইছে, ওটা খাওয়াই লাগবে। ওই পায়খানা না খাইলে তার কলিজা ঠান্ডা হবে না। কুকুরের যত হাজি বিরিয়ানি দাও, ওর পায়খানা খাইতে ও হাজি বিরিয়ানির কাম হইব। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন না? আকাম করেন, এত দোষ নেই। আমি একটু বাঁচানোর জন্য বলি, এই জন্য কলিজা সেদা হয়ে যাইতেছে। হায় হায়। আর যৌতুক কি? এখন তো ইদানিং খেলে আপডেট হয়ে গেছে। কি মাইয়া নেওয়ার আগে বিদেশের ভিসা দে, বিদেশ যাবে কি বউ নিবি? কয় না তো বউ কই থুই যাম, পাহারা দিবে কে? আমার ছোট ভাই। হাসেন কেন? এর জুতা দিয়ে বাইরে লিখি এডির জাল মিটেনি। এত বড় কপাল পরা নিমক হারাম মানুষ কেমনে হয়? কি ওয়াজ করুন? তো দুনিয়ার মধ্যে যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুইটা জিনিস চায়। এক নম্বরে চায় সম্মান, আর একটা চায় শান্তি। দোনোটাই পায় না কেউ না। কোনো দুনিয়াদার শান্তিতেও নাই, সম্মানেও নেই। তো পিছে ঘুরে লাভ কি? আখেরা তো আড়াইলো, দুনিয়াও আড়াইলো। এজন্য আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আপনাদের এত কঠিন কঠিন কথা বলছি, কিন্তু আমি এই কথা বলবো না যে আপনারা আজকে থেকে তওবা করে হুজুর হইয়া তসবিহ হাতে নেন, আমার মতো পাঁচকল্লি লাগান। আমি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আপনারাও স্কুল তালা লাগায় কওমিতে যান। আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীরের কাছে যান। বলি নাই, বলি নাই, বলবো না, বলবো না, বলবো না। ভয় নাই, কোনো ভয় নেই। কি বলবো 5 মিনিটে শুনে নাও। ও আল্লাহর বান্দারা, কি বলবো শুনো। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি বলবো তোমাকে, এই সাহসটা কোনো বক্তায় দেয় না, আমার জানা আছে। কেউ বলে না আমি যেইভাবে বলি। অনেকে আমারে বলে এত কঠিন বলেন কেন? আমি বলি বলবো। স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বি না, আমার অনুরোধ। কলেজে যারা পড়ো কলেজ ছাড়বি না, আমার অনুরোধ। আমি অন্তর দিয়ে দোয়া করি, মাঝে মাঝে মাদ্রাসায় দাওয়াত রইল আইও। আমি আরও কলিজা দিয়া মোহাব্বতে দোয়া দেবো ছাত্রগণিয়া, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ব্যবসা ছাড়বা না, চাকরি ছাড়বা না।
আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, তুমি একজন ডিসি হও, এসপি হও। আমার দেশে মাদ্রাসায় ভুলেও আসার নিয়ত থাকলে পাল্টাও, কোনো দরকার নাই মাদ্রাসায় আসার। কারণ আমার মাদ্রাসায় একটা ছাত্রর অভাব নাই, আমার দেশে আলেমের অভাব নাই, হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই। আমার দেশে এখন ডাক্তারের অভাব, ইমাম, আমার দেশে এখন প্রফেসরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তবে একটা কথা আমার এখানে আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, দাবি আমার একটা, বেয়াদব হবা না। অনুরোধ বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে শেষ হয়ে যাবি, তোর লাশটাও কেউ খুঁজে পাবে না, এমন কপাল পুড়বে। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবি না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, যুবকদের বলি। 3 উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়েও কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া কপালে লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। ওলামায়ে কেরামের কলিজায় যদি ব্যথা দিয়া তুমি বরদোয়া নিয়েই নাও, তোমার জীবনের চরিত্র থেকে হারিয়ে যাবা। অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলো। এবার বাস্তবে একটু মিলাই দিয়া বিদায় নেই। বাস্তবে একটু দেখো তো বাবা, তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, বলো, তুমিই বলো, 5 বেলার নামাজও ঠিক মতো পড়ে আসেনি। অশেষ বয়ান শেষ। এবার তোমার এটাই জীবনের শ্রেষ্ঠ বয়ান, আর নতুন বয়ানের দরকার নেই। তুমি নিজের বিবেকটাকে বলো, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, বরদোয়া লাগছে, না তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আর আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা জমিনে কৃষিকাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, ঢাকা কলেজে গিয়া প্রমাণ নাও। ছেলেটা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তো এই হালাত কেন? বলে হালাত শুধু আব্বা আম্মার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর। উলামায়ে কেরাম আমারে দোয়া দিছে, তো এইভাবে কলেজে যাও। হ্যাঁ, এভাবে যাই। আমি কলেজে যাই, ক্লাস করি, নামাজ ছাড়ি না, টুপি ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না। এই কলেজের মধ্যে কি মাইয়া ফোলা নাই? সব আছে। তোরে মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে। শিক্ষকেরা দোয়া করে আমি ভালো, শিক্ষিকারাও দোয়া করে ছেলেটা ভদ্র। আর যখন আমারে বন্ধুরা ডাকে আড্ডা দিতে, আল্লাহর কুদরত ওই মাইয়ারা আমার পক্ষে দাঁড়ায়, কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ওর পথে ছাইরা দে। আমার আর টেনশন আছে, আমি জান্নাতে আছি দুনিয়ায় থেকেই। এতক্ষণ আলোচনায় কি বুঝলা? হুজুর হওয়া ছাড়া কি জান্নাত নাই? জেনারেল লাইনে থেকে কি জান্নাত পাওয়া যাবে না? বাস, আর কি ওয়াজ করবো বলো তো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপালে কারো অভিশাপ লাগছে। অনুরোধ করে বলছি রে বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও, মা বাবার দোয়া নাও। পর্দার আড়ালের আম্মা জানদেরকেও বলবো, আপনাদের সন্তানদের যা শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে এগুলো বাস্তবায়ন হবে না। কারণ এই দুনিয়া হয়েছে মায়ের কারণে, বাবার কারণে, মায়ের দোয়া আর চেষ্টার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণে, ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জানে কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা
নবীদের মায়ের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতো, হাফেজে কোরআনের মায়ের মতো। আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনার ছেলেটাকে এখন ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কষ্ট পেলেই অটোমেটিক বরদোয়া চলে আসবে। রাস্তায় বহু পাগল দেখি, শিক্ষিত পাগল, ইংলিশে কথা কয়, লঙ্গির অর্ধেক নেই। কি এমন কেন? ও কি আলাদা কোনো কোচিং করে ইংলিশ শেখার জন্যই পাগল? হুইজা টুইজা বের করলাম না, আসলে সে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বহু পাগল দেখছি রাস্তায়, আরবিতে কথা বল। ভালো ছাত্র ছিল, বেয়াদবি করছে, পাগল হয়ে গেছে। বরদোয়া হাতুটায় করা লাগে না, কষ্ট আসছে, একটা নিঃশ্বাস বের হয়েছে, আহ শেষ, তুই শেষ। এই যত ভেজাল দেখো বাংলাদেশে, সব আলেমদের বরদোয়া। আলেমরা বরদোয়া করে না, কোনো আলেম করে না, কিন্তু নিঃশ্বাস যে বের হয় অনিচ্ছায়, আহ এটা আগুন। এটা তোর কপালে পড়লে তোর মাইয়া শেষ, বউ শেষ, তুই শেষ, বাড়ি শেষ, দুনিয়া শেষ, ক্ষমতা শেষ। এটা একটা আগুন। মাইয়ার কিডনি নষ্ট হবে কেন? শিশু বাচ্চা ও মরবে কেন? এই জন্য অনুরোধ করলাম, তুমি যা হও বেয়াদব হইও না। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করেন। বয়ান চলতে থাকবে, ধারাবাহিক বয়ান শুনে মোনাজাত দিয়ে যাবেন। বাসায় যেয়ে কোনো কাম নেই, বের হইলেই শুধু গুনাহ শুরু হবে। একটা লোক উঠবেন না। যদি মানেন তাহলে আমি দিল থেকে দোয়া করব, আর যদি উঠেন তাহলে বরদোয়া করা লাগবে না। কষ্ট আসলেই এটা একটা বরদোয়ার মতো। অতএব কেউ উঠবেন না, ধৈর্যের সাথে সবাই বসে বয়ান শুনবেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আপনাদের থেকে বয়ান শুনে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমার সাথে কেউ অনেকে আবেগ দিয়ে যে একটু দেখা করি, ওই আপনার পাশেই আমি থাই, দেখা করতে চাইলে হ্যাঁ না যাই, এখানে ওইটা কেউ ডিস্টার্ব করবেন না। অনুরোধ থাকলো, আল্লাহ সবাইকে মাফ করে।